বাংলা সিনেমার আরো একবার আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আরো একটি আইপিওর ব্যাপারে, দ্যাট ইজ ন্যাকড্যাক ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। তো ন্যাকড্যাক ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের আইপিও কিন্তু অলরেডি ওপেন হতে চলেছে ক তারিখ থেকে, 17 তারিখ থেকে, এবং এটি ক্লোজ হবে 19 তারিখ। এই আইপিওটির যে ইস্যু সাইজ সেটা কত? মাত্র 10 কোটি টাকা। তুলনামূলকভাবে একটু ছোট, কারণ এর আগে আমরা এর থেকে আরো বেশি বড় বড় সাইজের আইপিও দেখলাম। তো এর ফেস ভ্যালু কত থাকবে? 10 টাকা পার শেয়ার। প্রাইস ব্যান্ড 33 থেকে 35 টাকার মধ্যেই, কিন্তু লট সাইজটা একবার দেখুন, 4000 শেয়ার। এবার কেন এত বড় একটা লট সাইজ? কারণ এই ন্যাকড্যাক ইনফ্রাস্ট্রাকচার আইপিওটি একটি এসএমই আইপিও। এসএমই আইপিওতে এটাই হয় যে এদের লট সাইজটা বড় হয়, যার জন্য কি হয়, আমাদের রিটেলার ইনভেস্টর বা যারা ইনভেস্টর থাকে তাদেরকে কিন্তু বেশি অ্যামাউন্ট দিতে হয় আইপিওতে লিস্টেড হওয়ার জন্য। সো যারা রিটেল ইনভেস্টর, মানে আমরা আমাদের মতন, তাদেরকে কিন্তু 1,40,000 টাকা থাকতে হবে, তারপর আমরা কিন্তু এই আইপিওতে ইনভেস্ট করার জন্য চিন্তা ভাবনা করতে পারি। তারপর যদি কপালে থাকে তো লাগবে এই আইপিওতে। তো এই গেল এই আইপিওর প্রাথমিক ইনফরমেশন। এরপর দেখবো যে এই কোম্পানির যে শেয়ারগুলো আমরা পেতে চলেছি তার কেমন কি পার্সেন্টেজ কাদেরকে দিচ্ছে। অ্যাঙ্কেল ইনভেস্টরদের জন্য রেখেছে 27%, কিউআইবিদের জন্য রেখেছেন 18%। এবার দেখবো এই কোম্পানির অর্থনৈতিক দিকটা কি। দেখুন, অ্যাসেট ডে বাই ডে গ্রো করেছে। 2022-এ 900 কোটি, তারপর 1200 কোটি, তারপর 2400 কোটি, তারপরে লাস্ট কোয়ার্টারে এর অ্যাসেট এসে দাঁড়িয়েছে 3000 কোটি টাকার। রেভিনিউ ডে বাই ডে গ্রো করেছে 1000 কোটি, 1100 কোটি, 3600, তারপর 1300। আগের কোয়ার্টারে রেভিনিউটা দারুণ জাম্প করেছিল, দেখুন 1100 থেকে একদম সোজা 3 গুণ, 3600। প্রফিট আফটার ট্যাক্স 2022-এর পর থেকেই কিন্তু গ্রো করতে শুরু করেছে, এবং তারপরেই দেখুন 316 কোটি। আগের আগের যে কোয়ার্টারটা সেটাতে ভালোই করেছিল, সেই জন্য। নেটওয়ার্থ ডে বাই ডে গ্রো করেছে 487 কোটি থেকে, আজকে এর নেটওয়ার্থ, এই কোম্পানির নেটওয়ার্থ এসে দাঁড়িয়েছে 1361 কোটি টাকা। এবার দেখো বড়োইংস, দেখুন বড়োইংস ডে বাই ডে কিন্তু এখানেও গ্রোথ দেখছি, ঠিক আছে, বড়োইংও বেড়েছে, কিন্তু দেখুন রিজার্ভসেও কিন্তু 600 কোটি টাকা আছে। সো ডেট ফ্রি কোম্পানি তো এটা নয়, ঋণমুক্ত কোম্পানি তো এটা নয়, কিন্তু 600 কোটি টাকা আছে, তো কোয়াইট ম্যানেজেবল বড়োইংটা। এবার দেখে নেবো পারফরমেন্স ইন্ডিকেটর। আরওই, আরওসি 35, 25, ঠিক আছে। তারপর দেখো প্যাড মার্জিনটা একটু কম আছে। প্যাড মার্জিনটা একটু ভালো হলে যারা লং টার্ম ইনভেস্টর তাদের জন্য খুবই ভালো হবে। তারপর দেখবো আইপিওর যে পি রেশিওটা কি থাকছে। দেখুন, প্রি আইপিও মানে আইপিও লঞ্চ হওয়ার পূর্বে 47 ছিল, পোস্ট আইপিওতে কিন্তু কমে যাচ্ছে 14.28। তো এইখানটা একটা কিন্তু ভালো দিক হবে আমাদের জন্য যারা এই আইপিওতে ইনভেস্ট করার ইচ্ছা রাখছি। তো এই গেল এই আইপিওর একটা ডিটেল। এবার দেখে নেবো এর যে জিএমপি প্রাইস কি আছে। দেখুন, জিএমপি প্রাইসে কিন্তু পুরো গেমটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে কিন্তু দেখা যাচ্ছে এই পোটেন্সিয়াল লিস্টিং গেন 114%, ঠিক আছে। তো 114%-এ কিন্তু একটা লিস্টিং গেন আছে, দেখাচ্ছে জিএমপি মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। সো দেখুন, যদি সামারি করতে যাই তাহলে বলবো কি যে এটাই দেখুন একটি কনস্ট্রাকশন বেস কোম্পানি, ক্লাস এ কনস্ট্রাকশন কোম্পানি। কোথাকার না, উত্তরাখণ্ডের 45টিরও বেশি প্রজেক্ট অলরেডি করে ফেলেছে। এবং দেখতে গেলে এর যে ভিউ, যে জিএমপি প্রাইস, সেটার ভিউ দেখে কিন্তু এটা একটা পজিটিভ ভিউ রাখছে যারা লিস্টিং গেন পেতে চায়। তো এই 1,40,000 টাকার যে আইপিওতে আপনারা কি অ্যাপ্লাই করছেন অবশ্যই জানাবেন, অপেক্ষায় রইলাম কমেন্ট সেকশনে। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। নেক্সট ভিডিওটি কিন্তু আসছে ফেড মিটিং এর উপরে, তো অবশ্যই এই চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন বাজিয়ে রাখবেন। নেক্সট ভিডিওটি আসছে ফেড মিটিং এর উপরে। থ্যাংক ইউ এতটা সময় দেওয়ার জন্য। শুভরাত্রি।